ডুবে যেতে পারে না। আহলুল হাদিস কখনো সুদের ব্যবসায় জড়িয়ে যেতে পারে না। আহলুল হাদিস কখনো অন্যায় অশ্লীলতায় লিপ্ত হতে পারে না। সেই আহলুল হাদিস হতে হবে আমাকে, তাহলে জান্নাত আমার জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা যেন সেই প্রকৃত আহলুল হাদিস নিজেরা হতে পারি, আমাদের নতুন প্রজন্ম, আমাদের সন্তানেরা, তাদেরকেও যেন আমরা সেই পথেই গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, এই সেই ঐতিহ্যবাহী বল্লা আল্লামা আব্দুল্লাহ বিন কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর কথা স্মরণ করে দেয়, আল্লামা ডক্টর মুহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহর কথা স্মরণ করে দেয়। শুধু তাদের ইতিহাসে আমরা বলবো আর তাদের ইতিহাসে আমরা শুনবো, কিন্তু আমরা আল্লামা আব্দুল্লাহ বিন কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ যেভাবে নিজের জীবন গড়েছিলেন, গড়তে বলেছিলেন, সেভাবে করব না, তাহলে তো এই ইতিহাস বর্ণনা করে কোনো কাজে আসবে না। এই গল্প বলে কোনো কাজে আসবে না। কাজে আসবে তখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে যদি আঙ্গুল দিয়ে চুমু খাই আর চোখে লাগাই, এই কাজ কোনোদিন আমাকে জান্নাতে নিয়ে যাবে না। জান্নাতে নিয়ে যাবে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সালাত আদায় করব। জান্নাতে নিয়ে যাবে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের আদর্শ আখলাককে গড়ে তুলব। জান্নাতে নিয়ে যাবে যখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নিজের জীবনটাকে গড়ে তুলব, তাহলেই সফল। তাই আল্লামা আব্দুল্লাহ বিন কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লামা প্রফেসর ডক্টর মুহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তাদের সেই অবদানের কথা স্মরণ শুধু গল্পের মধ্যে যদি রাখি, নিজেদের জীবনে যদি না নিয়ে আসতে পারি, তাহলে তো আমরা কখনোই সফল হতে পারব না। আসুন আহ্বান জানাই, কোন কমিটি কেন্দ্রিক আমাদের ক্ষোভ থাকবে না, অভিমান থাকবে না, কোন নেতৃত্ব কেন্দ্রিক থাকবে না, অভিমান থাকবে, ক্ষোভ থাকবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের দিক থেকে। আমি যদি না পারি, তাহলে আমাকে অবশ্যই সুন্দর হতে হবে, আমাকে সংশোধন করে নিতে হবে। কিন্তু পারস্পরিক বিষয়গুলিকে আমরা চেষ্টা করব অতীতে যেভাবে আমাদের মুরব্বীরা ছিলেন ঐক্যবদ্ধ হয়ে আন্তরিকতার সাথে, সেই ঐক্যবদ্ধ ও আন্তরিকতার সাথে, আমি বলছি না যে বল্লভাসী নেই, অবশ্যই আছে, কিন্তু চাচ্ছি আরো মজবুত হবে। কারণ আমরা সালাতে দাঁড়িয়ে সবসময় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সঠিক পথের হেদায়েত দান করুন। এর মানে কি সঠিক পথে আমি নাই? হেদায়েতে আমি নাই, হেদায়েতে আছি, কিন্তু হেদায়েতটা আরো মজবুত চাই, আমরা চাচ্ছি হেদায়েতটা আরো বৃদ্ধি চাই। ঠিক সেটাই চাচ্ছি আজকে বল্লভাসীর কাছে আমাদের সেই আহ্বান, বাংলাদেশ থেকে যাই হাদিসের সেই আহ্বান, আমরা যেন কমপক্ষে নতুন প্রজন্মকে আরো সুন্দরভাবে আমাদের মতো গড়ে তুলতে পারি। কারণ নতুন প্রজন্ম সবাই তো এই বল্লায় থাকে না। যারা বেশি শিক্ষিত করতে চান, তাদের ছেলেকে নিয়ে চলে গেছেন টাঙ্গাইল শহরে, হয়তো এই মসজিদ নেই সেখানে। আরো তো বেশি যে করতে চান, নিয়ে চলে গেছেন ঢাকা শহরে। আরো যে বেশি করতে চান, নিয়ে চলে গেছেন দেশের বাইরে। আপনি কি একটু চিন্তা করেছেন আপনার ছেলে কি আসলে আপনার আকীদা জানতে পারছে কিনা? আপনার ছেলে আপনার সালাত শিখতে পারছে কিনা? আপনার ছেলে আপনার আকীদা আদর্শ জানতে পারছে কিনা? যদি চিন্তা না করেন, তাহলে দেখবেন আমাদের এক ভাই দুঃখ করে বলেছিল অন্য জায়গায়, তিনি তার ছেলেদেরকে বলছেন চলো এই মসজিদে যাই। ছেলেরা বলছে বাবা এই মসজিদ আর এই মসজিদ পার্থক্য কি? দুটোতে একই, যেটা আরো সুন্দর এসি রয়েছে ইত্যাদি রয়েছে সেখানে যাব। বাবা বলছে বাবা না, এসি থাকলেও সুন্দর নয়, সুন্দর তো সেটাই যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত হয়, সালাত হয়। তো আপনার ছেলে তো ওই কথা বলবে যে এটা ওটা সমান, কোনো পার্থক্য নেই। যদি আমি আমার ছেলেকে সেই শিক্ষা না দিতে পারি, তাই আমাদের সকলের দায়িত্ব, যারা বয়োজ্যেষ্ঠ তারা যেমন জমিয়তের সাথে রয়েছি, আমাদের যুবকদেরকে জমিয়ত সুবহানে হাদিসের সাথে সম্পৃক্ত করে তাদেরকেও সেই আদর্শে, সেই আলোকে আমরা গড়ে তোলার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক